আজকের এই গল্পটা আমার এক কাকুর থেকে শোনা। কাকু তখন প্রায় 9-10-এ পড়ে। এমন সময় আমার কাকুর বাড়ির পাশে একজনদের বাড়ি হঠাৎই গ্যাস সিলিন্ডার বাস্ট করে আগুন ধরে যায়। আগুন ধরে যেতে সে কাকু পাশের বাড়ির জানলা দিয়ে নিজে চোখে দেখে যে বাড়িটায় আগুন ধরেছে সেই বাড়িতে একটা লোক ছিল। সেই লোকটা দাউ দাউ করে পুড়ছে। কাকু নিজের চোখে এটা দেখে তখনও বিশ্বাস করে উঠতে পারেনি। তারপর থানা, পুলিশ, দমকল সবই হয়েছে। তারপর কিছুদিন কেটে যাওয়ার পর কাকুর তখন একটাই নেশা ছিল, যে সিনেমা দেখার। তখন বাড়িতে টেলিভিশন ছিল না, তাই কাকুর খুব নেশা ছিল টেলিভিশন বাট সিনেমা দেখার। এইরকমই আমাদের পাটাতে তখন সিনেমা হল বলতে নাকি আমাদের নুঙ্গি স্টেশনের পাশেই একটা সিনেমা হল আছে, নুঙ্গি মোড়ের পাশেই। তো সেই সিনেমা হলেই কাকু প্রায় দিন তার বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে যেত। সেই দিনও কাকু সবাইকে নিয়ে সিনেমা দেখতে গেছে। নাইট শো সিনেমা, 9টা থেকে 12টা। তো সিনেমা দেখে কাকু ঠিক 12টা 10 নাগাদ হল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে আসছে। বন্ধুরাও ছিল সাথে, তাদের আগে বাড়ি ছিল, তারা আগেই চলে গেল। তারপর কাকু হঠাৎই আমাদের বাড়ির কিছুটা আগেই একটা মিষ্টির দোকান আছে, তার পাশের রাস্তা আকাশদ্বীপের গলি। সেই রাস্তা ধরেই কাকু আসতে থাকে। তার হঠাৎই মনে হয় যে ঠান্ডা ঠান্ডা লাগছে, গাটা শিরশির করে উঠছে। তখন কাকু আগে পা চালিয়ে চলে যেতে থাকে। যেতে যেতে কাকুর মনে হয় যে যত সে সামনে এগোচ্ছে তার ততই ঠান্ডাটা বাড়ছে। তখনই তার মনে হলো যে একটা পুকুরের ধারে এসে কাকু হঠাৎ দাঁড়িয়ে গেল। আর মনে হতে লাগলো যে গাছের ডাল থেকে কেউ বাঁচাও বাঁচাও করছে। কাকুর এটা মনে পড়ে গেল যে সেদিন যে আগুনটা লেগেছিল ঠিক এরকমই অবস্থা ছিল, বাঁচাও বাঁচাও করে। তো কাকু তখন কোনোরকম এইসব ভাবতে ভাবতেই তার মনে হতে লাগলো যে তাকে তাড়াতাড়ি যে করেই হোক বাড়ি পৌঁছতে হবে। তখন সে বারবারই শুনতে পাচ্ছে যে ওই গাছের ডাল থেকে কেউ বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। কাকু তখন কি করবে কিছু না বুঝতে পেরে আগে হাঁটতে লাগলো, কিন্তু তার পা হঠাৎই আর চলল না। সে যেন এক জায়গায় পাথরের মতো স্থ হয়ে দাঁড়িয়ে পড়ল। তখনই গাছ থেকে একটা বিশাল ডাল ভেঙে জলের ওপর পড়ল। পড়তে কাকু ভাবলো কেউ হয়তো ডালের ওপর ছিল, যে পড়ে গেছে পুকুরে। তখন কাকু কোনোরকম না ভাবনা করেই পুকুরের দিকে এগোতে লাগলো। তখন সে দেখতে পেল একজন লোক, যে বয়স্ক, তিনি জলে পড়ে গেছে আর তার চোখ দিয়ে পুরো আগুনের গোলার মতো ছিটকে যেন বেরিয়ে আসছে। এরকম মনে হতে কাকু তাকে দেখেই ভয় পেয়ে গেল প্রচণ্ড, যে এই লোকটার গায়েই তো আগুন লেগেছিল, তাহলে এই লোকটা কি করে বাঁচলো। কাকু এইসব ভাবতে ভাবতেই সেই লোকটার দিকে এগোচ্ছে। তখনই তার মনে হলো পাশ থেকে কেউ তার কাঁধে হাত দিল। তখন সে দেখলো যে কাকুর পাশের বাড়ি একজন মাছ বিক্রেতা, তিনি মাছ বিক্রি করতেন। তেনাকে প্রতিদিন রাতে মাছের ভেড়ি থেকে মাছ আনতে হতো, তাই তিনি ওই রকম টাইমেই যেত। তিনি তখন বলল, কি রে তুই এখানে কি করছিস? তখন কাকু বলল যে আমি সিনেমা দেখতে গেছিলাম, নাইট শো, এই সময় বাড়ি ফিরছি আর আমার সাথে এরকম হচ্ছে। তখন বলছে কোথায়, কেউ তো নেই জলে। তখন ওখানে এক মুহূর্ত আর না দাঁড়িয়ে সেই মাছ বিক্রেতা কাকুকে বললেন, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিই। তখন কাকু বলল যে তোমার দেরি হয়ে যাবে। বলল, না বাবা, আমার দেরি হোক, তোমাকে বাড়ি পৌঁছেই তবেই আমি বাড়ি যাব।
বলে তারপরে কাকুকে বাড়ি পৌঁছে দেয়। তারপর থেকে কাকু 1 সপ্তাহ আর বিছানা থেকে উঠতে পারেনি। তারপর সেই মাছ বিক্রেতা ঝাড়ফুঁক জানতো। তারপর কাকুকে ভালো করে ঝাড়ফুঁক করে দেয়। তারপরে কাকু আবারও ভালো হতে থাকে, সুস্থ হয়ে যায়। সুস্থ হওয়ার পর কাকু আর কখনোই নাইট শো সিনেমা দেখতে যায়নি। এই গল্পটা একদম সত্য ঘটনা, কাকুর মুখ থেকে শোনা। সেই গল্পটাই আজকে